নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। আজকে যে নোটিফিকেশন আলোচনা করব সেটি দীপক ফার্টিলাইজার্স অ্যান্ড পেট্রোকেমিক্যালস কর্পোরেশন লিমিটেড তরফ থেকে বের হয়েছে। তো দেখে নিচ্ছি বিস্তৃত কিভাবে অ্যাপ্লাই করবেন। শর্ট ফর্মে এটাকে বলে ডিএফপিসিএল। এটি একটি প্রাইভেট কোম্পানি। তো আজকে যারা প্রাইভেট কোম্পানিতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাদেরকে বলছি সাথে থাকতে, এবং যারা গভর্নমেন্টের জন্য চেষ্টা করছেন তারা স্কিপ করতে পারেন ভিডিওটি। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তৃত কিভাবে অ্যাপ্লাই করবেন, কতটা পোস্ট আছে, কি ক্রাইটেরিয়া। এখানে বলে রাখছি, এখানে কিছু যদি আপনাদের সন্দেহ থাকে বা কোনো কোয়েরিজ থাকে তো এই ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথম যে পোস্টটি সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে ম্যানেজার ইনস্ট্রুমেন্টেশন মেইনটেনেন্স। সেক্ষেত্রে ফাংশনিং এরিয়া হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং সেক্টর। লোকেশনটা হচ্ছে K8 তালুজা। আর জব প্রোফাইলটা যে আপনাদের থাকবে সেটা এখানে মেনশন করে দিয়েছে। বন্ধুরা, আমি এক্ষেত্রে সবগুলি পোস্টের ডেসক্রিপশন আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কাইন্ডলি ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন, কারণ সবগুলি বিস্তৃত যাওয়ার সময় অনেকটা বেড়ে যাবে ভিডিওটা। তো আমি চেষ্টা করব আপনাদের সামনে ভিডিওটা একটু পজ করে আপনারা একটু দেখে নেবেন, এটা রিকোয়েস্ট। যেমন কি এখানে কিছু কিছু মেনশন করে দেওয়া হয়েছে ক্রাইটেরিয়া, যারা ফুলফিল করবেন এই ক্রাইটেরিয়া অনুযায়ী এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগবে বন্ধুরা, সেটা হচ্ছে বি ইনস্ট্রুমেন্টেশন, এবং এক্সপিরিয়েন্স লাগবে 7 থেকে 9 বছরের এক্সপিরিয়েন্স। যারা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করবেন, টেকনিক্যাল এবং ফাংশনাল এক্সপার্টাইজিস, তারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারেন যদি ইন্টারেস্ট থাকেন। নেক্সট হচ্ছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিল্ড। সেক্ষেত্রে ফাংশনাল এরিয়া হচ্ছে প্রোডাকশন সেক্টর ম্যানুফ্যাকচারিং, আর লোকেশন সেটা হবে দহেজ। ঠিক আছে। পারপাস অফ দ্য জব এখানে সিস্টেম ম্যানেজার প্রোডাকশন, যেটা হচ্ছে সিস্টেম ম্যানেজার ফিল্ড নেওয়া হচ্ছে। এখানে কি অ্যাকাউন্টেবিলিটি আর মেজর টাস্ক ফর দ্য পজিশন কিভাবে পালন করবেন সেটা সম্বন্ধে একটু ডিসক্রিপশন আলোচনা করে দিয়েছে, হাইলাইট করে রেখেছে ওরা। সেকেন্ড, ইমার্জেন্সি ডকুমেন্টেশন, এইসব নিয়ে যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই দেখতে পারেন পোস্টটা, ডাউন টাইম কিভাবে হবে। নেক্সট বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, যারা ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন বা এমএসসি করেছেন বা বিএসসি করেছেন ইন কেমিস্ট্রি, তারা অ্যাপ্লাই করতে পারেন পোস্টটিতে। যে এক্সপিরিয়েন্সটা এখানে বলা হলো, ডিপ্লোমা ইন কেমিক্যাল, যারা ডিপ্লোমা করেছেন ইন কেমিক্যাল 2 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স আছে ইন কেমিক্যাল অথবা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, তারা পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারেন। অথবা যারা বিএসসি করেছেন, সাথে 3 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স আছে ইন কেমিক্যাল অথবা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, তারাও পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে বন্ধুরা, টেকনিক্যাল স্পেসিফিকেশন, এক্সপার্টাইজ অ্যান্ড ফাংশনাল এক্সপার্টাইজ। যারা ফুলফিল করছেন এবং ইন্টারেস্ট আছেন অ্যাপ্লাই করতে, তারা অবশ্যই পোস্টটি দেখতে পারেন। নেক্সট যে পোস্টটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ম্যানেজার। সেক্ষেত্রে প্রকিউরমেন্ট ফাংশন হবে, সেক্টর হবে ম্যানুফ্যাকচারিং, লোকেশন হচ্ছে দহেজ। এখানে পারপাস অফ দ্য জব এখানে মেনশন করে দেওয়া আছে যে ক্রাইটেরিয়া কিছু ফুলফিল করতে লাগবে। সেখানে কি অ্যাকাউন্টেবিলিটিস ফর দ্য পজিশন অ্যান্ড মেজর টাস্ক ফর দ্য পজিশন, এখানে কিছু মেনশন করে দেওয়া আছে, সেটা আপনারা একটু দেখে নেবেন ভিডিওটা পজ করে। তারপর দেখছি যে বাকি ক্রাইটেরিয়াগুলি এখানে। বন্ধুরা, এখানে অনেকগুলি ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেই ক্রাইটেরিয়া যদি আপনারা ফুলফিল করেন তবেই পোস্টটিতে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে। কোয়ালিফিকেশন ক্ষেত্রে বলা হয়েছে বন্ধুরা, বি ইন কেমিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল, এবং যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইকুইভ্যালেন্ট যারা নিয়ে পাশ করেছেন তারা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সাথে অবশ্যই যারা বিই করেছেন তাদের কাছে 5 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন প্রকিউরমেন্টে। যারা ডিপ্লোমা করেছেন তাদের কাছে 8 থেকে 12 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন প্রকিউরমেন্ট। এবং যারা পিজি ডিপিএম করেছেন 8 থেকে 12 বছরের এক্সপিরিয়েন্স আছে তারা প্রকিউরমেন্টে, তারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে কিছু ক্রাইটেরিয়া টেকনিক্যাল এক্সপার্টাইজ এবং ফাংশনাল দেওয়া আছে বন্ধুরা, আপনারা দেখে নেবেন, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। তো বন্ধুরা, আজকে যারা এই এই পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক, আমি সবগুলি লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রেখেছি, সেখান থেকে দেখতে পারেন। তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত। যদি ভালো লাগে পাশে থাকবেন। ধন্যবাদ।